বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর দয়ায় অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর দয়ায় আমি এবং আমার পরিবার ভালো আছি। তো বন্ধুরা, যে আল্লাহ ওয়ালমেটটি দেখতে পাচ্ছেন, এই এখন আমি চতুর্থ পার্ট তৈরি করে শেখাবো ইনশাল্লাহ। তো যারা পত্রিকা শিখতে চান তারা আমার চ্যানেলে ভিজিট করতে পারেন। আমার চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি অন করে দিন এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন, আপনাদের ফেসবুক আইডিতে শেয়ার করুন যাতে সবাই দেখতে পারে। আর যারা পুঁতির কাজ পারেন না, মেধা কম, তারা আমার এই পণ্যগুলো কিনতে পারেন। যেটা দেখতে পাচ্ছেন এটা বিভিন্ন কালার দিয়ে আপনারা চাইতে পারেন, অর্ডার করতে পারেন, আমি তৈরি করে দেবো ইনশাল্লাহ। এবং তৈরি করা আছে, আপনাদের লাগলে বলতে পারেন। যে কোনো পুঁতির জিনিস লাগলে বলতে পারেন ইনশাল্লাহ। যে কোনো প্যাটার্ন বা যে কোনো স্যাম্পল দেখালে আমি তৈরি করে দিতে পারি ইনশাল্লাহ। তো পাতা এবং সুতা যদি আপনাদের লাগে পাইকারি দামে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আমার কাছে পাবেন, দোকানের চেয়ে অনেক কম দামে আমার কাছে পুঁতি পাবেন, পাতা পাবেন। তো চলুন ওদের শুরু করা যাক। হোম ডেলিভারিতে দেওয়া হয় পণ্যগুলো। চলুন ওদের শুরু করা যাক। এখন আমি প্রথম পার্টে এগুলো দেখিয়েছিলাম, দ্বিতীয় পার্ট এবং তৃতীয় পার্ট এগুলো তৈরি করেছি আমি। দেখুন এখন এগুলো আমি কীভাবে জোড়া লাগাতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। তো চলুন বন্ধুরা, কীভাবে জোড়া লাগাতে হয় আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ। এটা চতুর্থ পার্টে আমি জোড়া লাগাবো এবং মাঝখানে যে আল্লাহ লেখাটা এটা আমি তৈরি করে দেখাবো আপনাদের। তো দেখুন এইভাবে জোড়া লাগাতে হবে, এবার জোড়া লাগাতে হবে। আমি একে সাজাই নিচ্ছি, সাজাই নেওয়ার পর কীভাবে জোড়া লাগাতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে সাজাতে হবে, দেখুন উল্টাপাল্টা করা যাবে না। এখন আমি একটু জয়েন্ট দেব। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে রাখতে হবে। তো চলুন মধ্যে শুরু করা যাক। এখন দেখুন আমি এক পাটে একটা সুতা ঢুকিয়ে নিয়েছি, যে কালো পুঁতির মধ্যে সুতা ঢুকিয়ে নিয়েছি আমি। তারপর বডি থেকে 5 নাম্বার যে পুঁতিটা দেখতে পাচ্ছেন কালো পুঁতির পরে, এই পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিতে হবে। প্রথমে আমি দেখুন এই পুঁতির ভিতর আমার সুতা ঢোকানো আছে, আমি বারবার জুম করে দেখাই দিচ্ছি। তারপরে পিছনের সুতায় একটি পুঁতি নিতে হবে, সাদা পুঁতি নিতে হবে। একটা পুঁতি দিয়ে শুরু করতেছি। এই পুঁতির মধ্যে সুতার মধ্যে একটি পুঁতি নিতে হবে। নেওয়ার পর বড় যে পাটটা আছে এই 5 নাম্বার পুঁতি, এই 5 নাম্বার পুঁতিতে সুতা ঢুকিয়ে নিতে হবে। কালো পুঁতির পরে যে সাদা পুঁতিটা আছে এর মধ্যে সুতা ঢুকিয়ে নিতে হবে। এখন সুতায় 3টি পুঁতি, 4 ফুল করতে গেলে আরেকটি পুঁতি লাগবে। দেখুন 5টা আমি গুনে নিচ্ছি, 1 3 4 5, 5-এর মধ্যে সুতা ঢুকিয়ে নিতে হবে। এখন একটি কালো পুঁতি আমি এখানে ব্যবহার করব, যেহেতু ডিজাইন করতে হবে ওখানে। যে কোনো সুতায় ভরলেই হবে, আর বাকি সুতা দিয়ে ক্রস করে দিলে হয়ে যাবে জোড়া দেওয়া। দেখুন এখন ডানে 1 কামন বামে 1 কামন নিতে হবে, ডানে 1 কামন বামে 1 কামন, 2 সুতা দিয়ে 2 বডি থেকে 2টি পুঁতি কমন নিতে হবে, আরেকটি পুঁতি দিয়ে ক্রস করে দিতে হবে। তো বন্ধুরা, হোম ডেলিভারি 130 টাকায়, আপনার যেখানে বাসা হোক সেখানে 130 টাকা আপনার বাসায় পৌঁছে দেয়। স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিস, খুব ভালো। একটি পুঁতি নিলাম, সরি এখানে কালো পুঁতি নিতে, এটা ভুলে গেছে, এখানে কালো পুঁতি নিতে হবে। আমি ভুলে সাদা পুঁতি দিয়েছি, এখানে খুলতে হবে আবার, এখানে কালো পুঁতি দিতে হবে। কালো পুঁতি ভরলাম, ভরে আমি ডানদের সাথে ক্রস করে দিলাম। যে কোনো সুতার মধ্যে পুঁতি ভরলেই হবে, সমস্যা নেই। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা সাবস্ক্রাইব করেননি এখনও, আর বেল বাটনটি অন করে রাখুন, যে কোনো ভিডিও তৈরি করলে আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। সাদা পুঁতি নিলাম। আর বন্ধুরা, এরপরে ইনশাল্লাহ আমি বাবা মা একসাথে আমি ওয়ালমেট তৈরি করবো, আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন। তো আপনারা পুঁতি নিয়ে রেডি থাকবেন ইনশাল্লাহ, আমি টিউটোরিয়াল দেবো আপনাদেরকে। একটি সাদা পুঁতি নিতে হবে, নিয়ে কোর্স করে দিতে, খুব সহজ। আপনারা এইভাবে সব পাশে করে নেবেন। দেখুন আমি ডানাতে সুতা দিয়ে 1 পুঁতি সামনে দিকে কমন নিচ্ছি, বাম হাতের সুতা দিয়ে বাম পাশ থেকে 1 পুঁতি কমন নিচ্ছি।
এখন একটি কালো পুঁতি নিয়ে শক্ত করে গিট দেবো। এখানে আমি শক্ত করে গিট দিতে হবে। শক্ত করে গিট দিয়ে সুতাগুলো পুঁতির ভিতরে লুকিয়ে রাখতে হবে। দেখুন এই পাশে আপনারা ঠিক এইভাবে এখানে জোড়া লাগাবেন। একই নিয়মে যে এইভাবে করছি আমি, ঠিক এইভাবে জোড়া লাগিয়ে নেবেন। আপনারা এখান থেকে শুরু করবেন। আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কালো, তারপরে এখানে কালো, প্রথমে সাদা পুঁতি দিতে হবে, তারপরে সাদা, পরে সাদা, পরে লাস্টে কালো। এইভাবে আপনারা জয়েন দেবেন। দেখুন আমি তারপরে সরিয়ে দেখাচ্ছি। এই যে এই কয়েন পুঁতি লাগবে, 5টা পুঁতি লাগবে এখানে। দেখুন করে নেবেন আপনারা। তো বন্ধুরা আমি করে নিয়েছি, দেখুন আপনাদের দেখাচ্ছি। আমি চারপাশে আমি জয়েন দিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা আমি দিয়ে নিয়েছি আমি। এখন আমি মাঝখানে আল্লাহ লেখাটা লিখব। লিখে কীভাবে জোড়া দিতে হয় আবার দেখিয়ে দেব। এখানে আমি বডিটা, মেন বডিটা মানে আল্লাহ লেখাটা লিখব। এখানে আমি লিখে আপনাদের দেখাবো। চলুন শুরু করা যাক। কয়েক হাত সুতা নিয়েছি আমি। তারপরে দেখুন সুতা আমি 4টি পুঁতি ভরবো, কালো পুঁতি ভরবো আমি যদি ডিজাইন করব। তা এখন ডান হাতে সুতা এনে আমি বাম হাতে যে পুঁতি আছে প্রথম পুঁতির মধ্যে ক্রস করে দেব। ডানের সুতা বামে এবং বামের সুতা ডানে করে দেব। দেখুন এখানে 4 হোল তৈরি হয়ে গেল। এখন আবার 3টি পুঁতি নিতে হবে। একটি সাদা, 2টি কালো পুঁতি নিতে হবে। বাম হাতের সুতায় একটি সাদা, কালো পুঁতি নিতে হবে। দেখুন বাম হাতের সুতায় সাদা, পরে কালো, আর ডান হাতের সুতায় একটি কালো পুঁতি নিতে হবে। দেখুন একটু কালো পুঁতি ভরলাম, ভরে বাম হাতে যে 2টি পুঁতি আছে তার একটির সাথে ক্রস করে দেব। দেখুন এখানে 4 ভুল হয়ে গেল। আবারও একটি আমি দেখিয়ে দিচ্ছি। আবারও 3টি পুঁতি নিতে হবে। প্রথমে একটি সাদা, পরে একটি কালো পুঁতি নিতে হবে বাম হাতের সুতায়, তারপরে ডান হাতের সুতায় একটি কালো পুঁতি নিতে হবে। নিয়ে বাম হাতে যে 2টি পুঁতি আছে তার একটির সাথে ক্রস করে দিতে হবে। দেখুন এই নিয়মে আপনারা 21টি ঘর করে নেবেন। ঠিক একই নিয়মে 3টি পুঁতি নিয়ে একটি সাদা, 2টি কালো পুঁতি নিয়ে 21টি ঘর করতে হবে। এইভাবে সামনের দিকে এগিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন আমি এখানে 21টি ঘর করে নিয়েছি। 21টি ঘর করে নিয়েছি আমি লিখে দিয়েছি যাতে অনেকে বুঝতে পারেন। দেখুন এখন আমি আরেকটি ঘর করে আমি 22টি ঘর পূর্ণ করব এবং লাইনটি ঘুরিয়ে নেব। দেখুন এখন ডান হাতের সুতায় 3টি পুঁতি ভরতেছি, 3টি কালো, এখন হাতের সুতা দিয়ে ক্রস করে দেবো। তাহলে কী হবে, লাইনটি ঘুরিয়ে যাবে। লাইনটি আমার শেষ হয়ে যাবে এবং লাইনটি ঘুরিয়ে যাবে। এখন আমি এখানে বাম হাতের সুতো আনি ক্রস করে দিচ্ছি। এখানে আমি কিন্তু 22টি ঘর আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি কিন্তু ঘোরাবো না। আগে কিন্তু উঠিয়ে নিয়েছিলাম আমার দিকে। এখন আমি যেই দিকে কাজ করে যাব আবার ওই দিক থেকে কাজ করে আসবো, আপনাদের মনে রাখতে হবে। দেখুন এখানে 22টি ঘর আমি কমপ্লিট করে ফেললাম। এখন 1 নম্বর লাইন শেষ হয়ে গেল। এখন 2 নম্বর লাইন শুরু করব আমি। সেজন্য 3টি পুঁতি নিতে হবে। দেখুন এইভাবে আমি আসবো, ওই পাশ থেকে এই পাশে আসবো। যেদিকে করে যাব আবার ঘুরে আসব। 2 নম্বর লাইন শুরু হয়ে গেল আমার। এখন আমি সামনের সুতায় 2টি কালো, পরে একটি সাদা পুঁতি নিচ্ছি আমি। নিয়ে আমি পিছনে যে সুতা সামনের সুতা বাম হাতের সুতা দিয়ে ক্রস করে দিলাম। দেখুন এখানে 4 হোল তৈরি হয়ে গেল। 2 নম্বর লাইন শুরু হয়ে গেল এখানে। দেখুন এখন আমি আমার ডান হাতে যে সুতাটা আছে এটা দিয়ে পিছনের দিকে, এখন পিছন হয়ে গেলে পিছন দিকে 1 পুঁতি কমন নেব। আমার দিকে যে পুঁতিটা আছে দ্বিতীয় সাদা পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নিচ্ছি। এখন পিছনের সুতা বাম হাতের সুতায় 2টি পুঁতি ভরতে হবে, 2টি সাদা পুঁতি ভরতে হবে।
আবারও ডানাতে যে সুতাটা আছে পিছন মানে আমার দিকে যে পুঁতিটা আছে সেই সামনের পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিতে হবে। আপনারা যেভাবে বলেন, সামন পিছন যেভাবে বলেন, দেখুন আবার দুইটি কালো পুঁতি নিতে হবে। এইভাবে 9টি ঘর করতে হবে সামনের দিকে, মানে অর্থাৎ সামন থেকে পিছনের দিকে আসতেছে, আমার দিকে কাজ করে আসতেছি। আপনারা কীভাবে বুঝবেন সেটা আপনারা বুঝে নেবেন। দেখুন এক পুঁতি করে কমন নিতে হবে সামনের দিকে, আর দুইটি পুঁতি নিয়ে এই দিক পর্যন্ত করে নিয়ে আসতে হবে। দেখুন আমি এখানে 9টি ঘর করেছি, 1 2 3 4 5 6 7 8 9, 9টি ঘর করেছি আমি এখানে, 9টি ঘর করেছি। এখন আমি একটি কালো পুঁতি নেব, পরে একটি সাদা পুঁতি নেব। ঠিক 10 নম্বর ঘরে আসে একটা কালো পুঁতি দিতে হবে। আপনাদের হিসাব করে দিতে হবে, নাহলে ভুল হবে, আপনাদের হিসাব করতে হবে। দেখুন আবার সামনের দিকে এক পুঁতি কমন নেব, নিয়ে দুইটি সাদা পুঁতি ভরে সামনের দিকে এগিয়ে আসবো। সামন বলতে আমার দিকে এগিয়ে আসবো, মানে আমার বডির যেদিকে আছে সেই দিকে সামনের দিকে এগিয়ে আসবো। আপনার যেভাবে হয় বুঝে নিয়েন, ঠিক আছে। আমি আবারও ডান সাথে এক পুঁতি করে কমন নেব সামনের দিকে, আর দুটো করে পুঁতি নিয়ে এদিক পর্যন্ত করে নিতে হবে। আমি করে নিয়েছি। তো এখানে আপনাদের একটা জিনিস বোঝাবো, আমি এই ঘোরানোর সময় কিন্তু দুইটি পুঁতি নিতে হয়। বারবার ঘোরানো দেখাবো না কিন্তু আমি, আমার সময় চলে যাবে অনেক, সেই জন্য আমি পিছনের সুতায় মানে সামনের সুতায় দুইটি পুঁতি নিলাম কালো, নিয়ে এই সুতা দিয়ে আমি ক্রস করে দেবো। তাহলে কী হবে, 2 নম্বর লাইনটি আমার শেষ হয়ে যাবে আর লাইনটি আমার ঘুরিয়ে যাবে। এখন 3 নম্বর লাইন শুরু করা যোগী হয়ে আছে আমার। দেখুন এখন এইভাবে আমি দেখাবো না, কিন্তু বারবার ঘোরানোটা দেখাবো না, আপনারা ঘুরাই নেবেন দুইটি পুঁতি দিয়ে। আমি বারবার দেখাবো না, আমি বারবার আঙ্গুলি দেখাচ্ছি। এইভাবে করে সামনের দিকে আসতে হবে। আমি আপনাদের দেখাই দিলাম কিভাবে ঘোরাতে হয়, আমি আর দেখাবো না। তো এখন 3টি পুঁতি নেব বাম হাতের সুতায়, মানে পিছনের সুতায় 2টি কালো পুঁতি, একটি সাদা পুঁতি নিতে হবে। নেওয়ার পর এবার দেখুন ডান হাতের সুতা, ডান সুতা দিয়ে ক্রস করে দিতে হবে। আবারও এই পার্ট যেটা দেখতে পাচ্ছেন সামনের দিকে এক পুঁতি কমন নেব। এটা 3 নম্বর লাইন শুরু হয়ে গেল আমার, মনে রাখবেন, আপনারা হিসাব করবেন। তো 2টি করে সাদা পুঁতি নেব আর সামনের দিকে এগিয়ে যাব। যেহেতু সহজ, সামনের দিকে 2টি পুঁতি নিয়ে আমি এই পর্যন্ত আসব, শুধু আপনাদের ডিজাইনগুলো দেখাবো। এই পর্যন্ত আমি চলে আসছি। দেখুন চলে আসার পর এখানে কালো পুঁতি অ্যাড করতে হবে। দেখুন 2টি কালো পুঁতি আমি নিলাম, নিয়ে ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দিলাম। আবারও সামনের দিকে এক পুঁতি কমন নেব আর 2টি পুঁতি কালো পুঁতি বাম হাতের সুতায় নেব। তো বন্ধুরা, প্রত্যেক ভিডিওতে বলি আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সামনের দিকে এগিয়ে যাব। আর এখন বাম হাতের সুতায় একটি কালো একটি সাদা পুঁতি নেব, সামনের দিকে এক পুঁতি কমন নেব, 2টি করে পুঁতি নিয়ে সামনের দিকে এগিয়ে যাব আমি। এই দিকে কোনো কালো পুঁতি হবে না, তাই খুব সহজ। 2টি করে এক কমন নেব আর 2টি করে পুঁতি নিয়ে সামনের দিকে এগিয়ে ঘুরিয়ে আসবো। এই পর্যন্ত ঘুরিয়ে আসবো। দেখুন আমি কিন্তু দেখাইছি ঘোরানোটা কিভাবে যেয়ে ঘুরিয়ে আসতে হয়, ঠিক আছে। দেখুন আমি এখানে ঘুরিয়ে নিয়েছি। আমি 3 নম্বর লাইন শেষ করে 4 নম্বর লাইন শুরু করে নিয়ে আসছি। এখানে পর্যন্ত আসতে হবে, এই জায়গায় পর্যন্ত আসতে হবে। এখন মানে বাম হাতের সুতায় 2টি কালো পুঁতি ভরতে হবে আর ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দিতে হবে। আবারও সামনের দিকে এক পুঁতি কমন নিতে হবে, ডান হাতের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নিতে হবে। মানে আমি যেই দিকে যাচ্ছি সেদিকে সামন, এটাকে সামন মনে করবেন। সামনের দিকে এক পুঁতি কমন নিচ্ছি। এখন সুতায় 2টি পুঁতি নিতে হবে বাম হাতের সুতায়, আর ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দেব। আবারও সামনের দিকে এক পুঁতি কমন নেব আর 2টি কালো পুঁতি নেব। আবারও 2টি বাম হাতের সুতায় কালো পুঁতি ভরতে হবে। এখন ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দিতে হবে। আবার সামনের দিকে এক পুঁতি কমন নিয়ে 2টি সাদা পুঁতি ভরতে হবে।
তো বন্ধুরা যারা পুঁতির কাজ করতে পারেন না, তারা যদি এগুলো পণ্য কিনতে চান তারা অর্ডার করতে পারেন, ঘরে বসে পেয়ে যাবেন 130 টাকার মাধ্যমে। দুটি সাদা পুঁতি ভরে নিচ্ছি আমি। সামনে দিকে এক পুঁতি কমন নিতে হবে আর 2টি করে সাদা পুঁতি ভরতে হবে। পুঁতি কাজ করার সময় জিকির করবেন, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আবারও 2টি সাদা পুঁতি নিতে হবে আর ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দিতে হবে। দেখুন, আবার সামনে দিকে এক পুঁতি কমন নিতে হবে, 2টা করে নিয়ে সামনে দিকে এগিয়ে যেতে হবে। দেখুন, 2টি এক কমন নিতে হবে আর 2টি সাদা পুঁতি নিয়ে লাইনটা ঘুরিয়ে আবার ঘুরে এখানে আসতে হবে। আমি দেখাচ্ছি, ঘুরে এখানে আসতে হবে, লাইন শেষ করে আবার শুরু করে এখানে আসতে হবে। তো বন্ধুরা দেখুন, 4 নম্বর লাইন শেষ করে 5 নং লাইন করে এসেছি, আমি এই পর্যন্ত এসেছি। ঠিক এই পর্যন্ত দেখুন, আমি কোথায় ডিজাইন করতে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক ওই কালো পুঁতি বরাবর আসবে, কালো পুঁতি বাম হাতের সুতায় 2টি কালো পুঁতি নিচ্ছি, নিয়ে ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দিচ্ছি। সামনের দিকে এক পুঁতি কমন নেব, আবার একটি কালো পুঁতি নিতে হবে, একটি সাদা পুঁতি নিতে হবে। মাঝখানে আমি 2 পুঁতি ফাঁকা রাখবো, সাদা পুঁতি ফাঁকা রাখবো, 2 পুঁতি ফাঁকা রাখতে হবে। সামনে এক পুঁতি কমন নিলাম আর 2টি এখন সাদা পুঁতি নেবো এখানে, মানে যেখানে সাদা পুঁতি দিতে হবে সেখানে সাদা পুঁতি দিতে হবে আর যেখানে কালো পুঁতি সেখানে কালো পুঁতি দিতে হবে। সামনে এক পুঁতি কমন নিলাম, এখন বাম হাতের সুতায় একটি সাদা, পরে একটি কালো পুঁতি নিতে হবে, মানে এখন নিতে হবে আর কি, আগে বলে ফেলেছি। এখন একটি সাদা আর একটি কালো পুঁতি অ্যাড করতে হবে বাম হাতের সুতোয়। সামনের দিকে এক পুঁতি কমন নিতে হবে, 2টি কালো পুঁতি অ্যাড করতে হবে। তো বন্ধুরা যারা আপনাদের প্রিয় মানুষের নাম লিখবেন, জন্ম তারিখ, ভালোবাসা দিবস বা বিবাহবার্ষিকী যেটাই লেখেন না কেন, আমার কাছে প্যাটার্ন পাবেন। আমি সামান্য পারিশ্রমিক নিয়ে থাকি, আমাকে বললে আমি তৈরি করে পাঠিয়ে দেবো, আপনাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো বা আপনাদের ইমেলে পাঠিয়ে দেবো। তো আপনার ফটোকপি করে, মানে ফটোস্টেটের দোকান থেকে ফটোকপি করে আপনারা দেখে দেখে তৈরি করতে পারবেন। তো 2টি কালো পুঁতি নিচ্ছি আমি বাম হাতের সুতোয়। এখন আড়াই সুতা দিয়ে ক্রস করে দিচ্ছি। আবার সামনে দিকে এক পুঁতি কমন নেব আর একটি কালো পুঁতি নিতে হবে, সাদা পুঁতি নিতে হবে। যাদের এলাকায় পুঁতি নেই, যারা পুঁতি খুঁজে পাচ্ছেন না, আমাকে কমেন্ট করতে পারেন বা আমার কাছে অর্ডার করতে পারেন, আমি পুঁতি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। একটি কালো, একটি সাদা পুঁতি নিতে হবে বাম হাতের সুতোয় আর ডান হাতের সুতো দিয়ে ক্রস করে দিতে হবে। সামনে দিকে এক পুঁতি কমন নেব, নিয়ে 2টি সাদা পুঁতি নিতে হবে, এক কমন করে নেব আর 2টি সাদা পুঁতি নিয়ে সামনের লাইনটা শেষ করে এগিয়ে আসতে হবে। এই লাইন শেষ করে আরেকটি লাইন শুরু করে এই পর্যন্ত আসতে হবে। দেখুন, আমি চলে আসছি এখানে, আমি 5 নম্বর লাইন শেষ করে 6 নং লাইন শুরু করে চলে এসেছি এখানে। আবার 2টি কালো পুঁতি নিতে হবে। আমি যেটা করতেছি এটা হামজা আলিফ, ঠিক আছে, আলিফের উপর জবর হবে, আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ। সামনের দিকে এক পুঁতি কমন নেব আর বাম হাতের সুতায় 2টি পুঁতি ভরবো, কালো পুঁতি। আপনারা কাজ করার সময় বুঝতে পারবেন কোথায় কোন পুঁতি দিতে হয়, এটা আপনারা খুব সহজে পারবেন ইনশাল্লাহ। আর আমার স্টুডেন্ট তারা খুব ব্রিলিয়ান্ট, আমার পুঁতি কাজ যারা করে তাদের ব্রেন ভালো, আমি দেখছি অনেক মেয়ে দেখছি তার ব্রেন খুব ভালো। তারা আমাকে দেখিয়েছেন, অনেক ঘরে অনেক কিছু তৈরি করছেন, তারা অনেকে ব্যবসা বাণিজ্য করতেছেন, এগুলো খুব বিক্রি করতেছেন, তারা স্বাবলম্বী হচ্ছেন। আবার এক পুঁতি কমন নেব। এবার দেখেন এখানে সাদা পুঁতি অ্যাড করতে হবে, মানে আপনি নিজে পারবেন, এখানে সাদা পুঁতি এখন অ্যাড করতে হবে। তো আমি কতটুকু বুঝাতে পারতেছি আমাকে কমেন্ট করে জানাবেন। তারপর যদি কোনো টিউটোরিয়াল আপনাদের প্রয়োজন হয় বা পছন্দ আমাকে আগেই বলবেন, এখানে কমেন্ট করে জানাবেন, তবে নেক্সট আমি ভিডিও দেবো ইনশাল্লাহ। তারপর সামনের দিকে আবার এক পুঁতি কমন নেব, নিয়ে এবার এখানে কালো পুঁতি অ্যাড করব।
এবার যে হামজা আলিফটা, যে আলিফটা উচ্চারণ হবে না সেই আলিফটা তৈরি করব। এখন আমি এটা তৈরি করতেছি। দুইটি কালো পুঁতি নেব আমাদের সুতায়। নিয়ে ডান হাতের সুতো দিয়ে ক্রস করে দিচ্ছি। আবারও সামনে দিকে এক পুঁতি কমন নিতে হবে, আবারও দুইটি কালো পুঁতি অ্যাড করতে হবে, কারণ লেখাটা 3টা ঘরের করতে হবে, তো তাই। দেখুন আবারও সামনে দিকে এক পুঁতি কমন নিতে হবে। এখন একটি কালো একটি সাদা পুঁতি নিতে হবে। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার পরিবারের সদস্য হয়ে নিন আপনারা। আবার দুইটি কালো এক কমন নিতে হবে, দুইটি সাদা পুঁতি নিয়ে লাইনটি শেষ করে আবার লাইনটি শুরু করে এইদিকে আসতে হবে, এই পর্যন্ত আসতে হবে। তো দেখুন বন্ধুরা, শেষ করলাম 6 নম্বর লাইন শেষ করে আমি 7 নম্বর লাইন শুরু করে এসেছি এই পর্যন্ত। এখন আবার দুইটি কালো পুঁতি অ্যাড করব। এখানে আমি সামনের দিকে এক কমন নেওয়া আছে, সবসময় আপনারা এক কমন নিতেই হবে আপনাদেরকে। সুতা একটি থাকবে আর একটি পুঁতি কমন নিতে হবে। দেখুন আবারও সামনের দিকে এক কমন নিয়ে আমি দুটি কালো পুঁতি অ্যাড করব। তো বন্ধুরা, যদি আমাকে কোনো পরামর্শ দেওয়ার মতো আপনাদের পরামর্শ থাকে আমাকে জানাবেন কমেন্ট করে, যে ভাই এটা করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়। আর সামনের দিকে এক পুঁতি কমন নেব। দেখুন কমন নেওয়ার পর একটি সাদা পুঁতি একটি কালো পুঁতি অ্যাড করতে হবে। দেখুন, কারণ যে আমি এখন আলিফটা উঠাচ্ছি এটা 3 ঘরের হবে। সামনে দিকে এক পুঁতি কমন নেব আর দুইটি কালো পুঁতি অ্যাড করব। তো বন্ধুরা, আমার বাড়ি হচ্ছে চিলমারি, কুড়িগ্রাম জেলার চিলমারি। আপনারা গান শুনেছেন হাকাও গাড়ি চিলমারির বন্দরে, তো আমার বাড়ি ওই এলাকায়। আমি এখন চাকরি করতেছি লালমনিরহাটে। তো আপনাদের দোয়ায় অনেক জেলা এখন আমার চাকরি করা শেষ হয়ে গেছে, কয়েকটা জেলা বাকি আছে, হাতে গোনা 10টার মতো জেলা বাকি আছে, বাকি সব জেলা চাকরি করা শেষ আলহামদুলিল্লাহ। এখন আমি লালমনিরহাটে অবস্থান করতেছি। এখন কালো পুঁতি অ্যাড করতে হবে। সামনের দিকে এক পুঁতি কমন নিয়ে একটি কালো পুঁতি একটি সাদা পুঁতি অ্যাড করতে হবে। আমাদের উত্তরবঙ্গের লোকগুলো কেমন একটু জানাবেন কমেন্ট করে। আমার জানা মতে উত্তরবঙ্গের লোকগুলো সাদাসিধা খুব। তো আপনাদের কাছে কেমন লাগে উত্তরবঙ্গের লোক বা রংপুর কুড়িগ্রামের লোক জানাবেন। বাকি কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন কমেন্ট করে জানাবেন, আপনার জেলার নাম লিখবেন। সামনের দিকে এক পুঁতি কমন নেব, একটি সাদা পুঁতি একটি কালো পুঁতি অ্যাড করব। মানে আপনাদের পরিস্থিতি বলে দিবে কখন কোন পুঁতি নিতে হবে। তারপরে এই ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, কয়েকটা পার্ট হয়ে যাচ্ছে। আমি চেষ্টা করতেছি খুব শর্টকাটে শেখানোর জন্য, কিন্তু তারপরেও বড় হয়ে যাচ্ছে। সামনের দিকে এক পুঁতি কমন নেব, নিয়ে দুটি কালো পুঁতি অ্যাড করব। সামনে দিয়ে এক পুঁতি কমন নেব আর দুটি কালো পুঁতি অ্যাড করব। আমি সামনের দিকে এক পুঁতি কমন নেব। দেখুন সামনের দিকে পুঁতি ঢুকিয়ে, পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নেওয়াকে কমন বলা হয়। এখন সুতায় দুইটি পুঁতি আছে, আমাকে বামাতে সুতা দুইটি পুঁতি নিলে আমাকে 4-এর ঘর তৈরি হয়ে যাবে অটোমেটিক। দেখুন ডানাতে সুতা দিয়ে ক্রস করে দিলাম, 4-এর ঘর তৈরি হয়ে গেল। সামনের দিকে এক পুঁতি কমন নেব, নিয়ে একটি কালো একটি সাদা পুঁতি অ্যাড করব। আবার সামনে দিকে এক পুঁতি কমন নিয়ে দুইটি পুঁতি নিয়ে লাইনটি শেষ করে আবার শুরু করে এই পর্যন্ত আসতে হবে।
দেখুন বন্ধুরা 7 নং লাইন শেষ করে 8 নম্বর লাইন শুরু করে নিয়ে এসেছি আমি। দেখুন এখন এখানে দুটি কালো পুঁতি অ্যাড করতে হবে বাম হাতের সুতোয়, আর ডান হাতের সুতো দিয়ে ক্রস করে দিতে হবে। আবারও সাথে এক পুঁতি কমন নেব, আর কালোর জায়গায় কালো, সাদার জায়গায় সাদা দেব। দেখুন, তারপর আমি দেখিয়ে দিচ্ছি আবারও। এক পুঁতি করে কমন নিতে হবে, আর দুইটি কালো পুঁতি, তারপরে এখানে সাদা জায়গায় দুটি সাদা পুঁতি, তারপরে এখানে কালো পুঁতি দিতে হবে। দিয়ে আপনারা এই পর্যন্ত করে নেবেন। তো দেখুন আমি নিয়েছি এই পর্যন্ত আমি করে আসছি। দেখুন যেখানে সমস্যা আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আমি এই পর্যন্ত করে নিয়ে আপনাদের এখানে দেখাবো, তাই করে এখানে নিয়ে আসবো। আবারও দেখুন ঘুরিয়ে নিয়ে আসবো। দেখুন আমি 8 নম্বর লাইন শেষ 9 নম্বর লাইন শুরু করে নিয়ে এসেছি এখানে। ঠিক এই জায়গায় আপনারা খুব সহজে পারবেন। এখানে দুটি কালো পুঁতি অ্যাড করব। ঠিক কালো পুঁতি লাইনটা এদিক দিয়ে সোজা চলে যাবে। আবার সামনের দিকে এক পুঁতি কমন নেব, আবার দুটি কালো পুঁতি নেব। সামনের দিকে এক পুঁতি কমন নিয়ে আমি দুইটি পুঁতি ভরবো। আমি যেটা এখন তৈরি করতেছি এটা লাম, যে লামের উপর যে থাকবে সেই লামটা তৈরি করতেছি। এটা আচ্ছা লাম। সামনের দিকে এক পুঁতি কমন নেব, নিয়ে আবার দুটি কালো পুঁতি অ্যাড করব। বন্ধুরা ভিডিও লং বা বড় এটা কোনো ব্যাপার না, যদি আপনারা বুঝতে পারেন তো সমস্যা নেই। আর যদি আমি টেনে টেনে দেখাই, দ্রুত টানি, ভিডিওটা টেনে টেনে দেখাই, তাহলে আপনারা বুঝবেন না। এখন আমি একটি কালো পুঁতি আর সাদা পুঁতি নেব। এখানে দুটি কালো পুঁতি, এখানে দুটি সাদা পুঁতি, এখানে কালো পুঁতি নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব। দেখুন এই পর্যন্ত করে নিয়ে আসছি আমি, এই পর্যন্ত করে নিয়ে আসছি। মাঝখানেরটা হচ্ছে যে আলিফ উচ্চারণ হবে সেটা, এই পর্যন্ত করে নিয়ে আসছি আমি। দেখুন এখানে আর কোনো কালো পুঁতি হবে না, এখন সাদা পুঁতি হবে এখানে। এই সাদা পুঁতি দেওয়ার পর উপরে আমাকে জবর বানাতে হবে। এখানে দেখুন এই গুণে দেখবেন আপনারা 13টি পুঁতি আছে লম্বায়, মানে যেটা আলিফের জবর থাকবে সেই আলিফটা হচ্ছে 11টা পুঁতি দিয়ে তৈরি করা। আপনারা গুণে গুণে করবেন। এখন দুটি সাদা পুঁতি অ্যাড করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ফিরে আসার সময় জবর এখানে দিতে হবে। দেখুন আমি এক পুঁতি কমন নিয়ে দুইটি করে পুঁতি দিয়ে লাইনটি শেষ করে আবার লাইনটি শুরু করে চলে আসবে এখানে। দেখুন 9 নম্বর লাইন শেষ করে 10 নম্বর লাইন শুরু করে চলে এসেছি আমি এখানে। এই পর্যন্ত চলে আসছি। এখানে জবর হবে তাই আমি আটকে গেছি এখানে আপনার দেখানোর জন্য, তাই দূর আসিনি। এখানে প্রথমে একটি সাদা পরে একটি কালো পুঁতি নিয়ে জবর তৈরি করতে হবে এখানে। আবার বলতেছি যে হামজা আলিফটা আছে এটা কিন্তু 13টা ঘরের, 13 পুঁতি আছে লম্বায়, খুঁটিটা 13টা পুঁতি আছে। আবার একটি দেখুন সাদা একটি কালো পুঁতি নিয়ে আমি এখানে জবরটা করতেছি। দেখুন জবরটা কোথায় হবে, ঠিক বরাবর হবে। আবার সামনের দিকে এক পুঁতি নিয়ে আবার একই নিয়মে করতে হবে। তো বন্ধুরা আপনারা কমেন্ট করেন না কেন, কমেন্ট করে বলবেন আপনারা কতটুকু বুঝতে পারতেছেন, বা আরও যদি ভালোভাবে শেখানো দরকার আমি শেখাবো ইনশাল্লাহ। সামনের দিকে এক পুঁতি কমন নেব। তো বন্ধুরা আগে কাবাঘরগুলো ছিল, যারা কাবাঘর তৈরি করছেন কাবাঘরগুলোতে ভুল আছে। তো এখানে দুইটি পুঁতি নেব, তবে এখানে কালো দুইটি পুঁতি নেব, মানে কালো পুঁতি দিতে হবে, এখানে সাদা দিতে হবে, এখানে কালো দিতে হবে, দিয়ে এই পর্যন্ত করে আসতে হবে, করে এই পর্যন্ত ঘুরে এখানে আসতে হবে। দেখুন আমি করে এই পর্যন্ত চলে আসছি। দেখুন কালো জায়গায় কালো, সাদা জায়গায় সাদা দিয়েছি। এখন আর দুইটি করে পুঁতি নিয়ে লাইনটি শেষ করে শুরু করে আবার এখানে আসতে হবে। তো দেখুন আমি 10 নম্বর লাইন শেষ করে 11 নম্বর লাইন শুরু করে এখানে চলে আসছি। আবার এখানে কালোর জায়গায় কালো দিতে হবে, মানে লাইনটা কালো দিয়ে করতে হবে।
সামনে এক পুঁতি নিতে হবে। তো আগের যে কাবা ঘরগুলো যারা ইউটিউবে ভিডিও আপলোড করা আছে, কাবা ঘরগুলোতে ভুল আছে, কারণ দরজার পাশেই হাজরে আসদ পাথর, কিন্তু পাথরটা উল্টো দিকে, দরজাটা আবার উল্টো দিকে, ঠিক আছে। এটা সেজন্য আমি নতুন করে ভিডিও তৈরি করব কাবা ঘরের। তো আপনারা আগে কাবা ঘরের ভিডিও চাচ্ছেন না মা বাবার ভিডিও চাচ্ছেন, কোনটা আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখানে দুইটি কালো পুঁতি অ্যাড করব, এর একটি কালো একটি সাদা, মানে মাঝখানের লামের পাশে ফাঁকা জায়গাটা 3টা ঘর দিয়ে আমি সাদা পুঁতি দিয়ে করব। দেখুন সাদা পুঁতি দিয়ে 3টা সাদা পুঁতির ঘর উঠবে কিন্তু ওই জায়গায়। এখন দুটি সাদা পুঁতি নেব। তো আপনারা আগে মা বাবার ভিডিও চাচ্ছেন না আল্লাহ যে কাবা ঘরে ভিডিও চাচ্ছেন, আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ তৈরি করবো, ইনশাল্লাহ টিউটোরিয়াল দেবো। সামনে এক পুঁতি কমন নিতে হবে, দুটি সাদা পুঁতি নিতে হবে। তো বন্ধুরা দেখুন, কালোর জায়গায় কালো দিতে হবে, সাদা জায়গায় সাদা দিতে হবে, দিয়ে সামঞ্জস্য করে নিতে হবে। তো বন্ধুরা পঞ্চম পার্ট দেখা হবে ইনশাল্লাহ। এখানে কালো, এখানে সাদা, এখানে কালো, তারপরে এই পুরোটা সাদা হবে। তো বন্ধুরা ভালো থাকবেন, কথা হবে এবং দেখা হবে পঞ্চম ভিডিওতে। পঞ্চম ভিডিও দেখার অনুরোধ রইল।